থেকে আমার ভাইয়া গত বছর যখন প্রথম বুয়েটের লাইভ আমি আমি বুয়েটের লাইভটাই দেখছি প্রথম আপনাদের। আহ, তখন ভাইয়া সবাই যখন বলতেছিল যে এত হয়েছে, বুয়েটে চান্স পাইছে, এত কাহিনী, সব ভাইয়া তখন থেকেই অনেক বেশি ইন্সপায়ার হয়ে গেছি যে আমার লাইফে যা কাহিনী আছে আমি এসে বলবো, আমার এটার জন্য হইলেও বুয়েটে আসতে হবে। পরে এখন ভাইয়া এখন কেমন ভাইয়া আসছে বুয়েটে আমি পজিশন? মেকানিক্যাল, ভাইয়া মেকানিক্যালে আসছে 469। ভাইয়া আচ্ছা আচ্ছা। আলহামদুলিল্লাহ মেডিকেল বাদে ভাইয়া যেখানে পরীক্ষা দিচ্ছি সব জায়গায় চান্স পাইছি। এমআইএসটি 546, বিউপি তেও আসছিল ভাইয়া, ভাইবা দিনে। পরে আইওটিতে 541 ভাইয়া, ডিউ 1217, জিএসটি 2422 ভাইয়া, বুটেক সিকিউরিটি আসবে আশা করতেছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এখন কেমন লাগতেছে? এখন গতবারের অনুভূতি তো তুমি শুনাইলা, তো তুমি তোমার অনুজদের জন্য কি অনুভূতি রাখবা বলো? আমাদের সাথে জার্নি, তোমার জার্নি সবকিছু মিলাইয়ে বলো। জি ভাইয়া, আমি একটু প্রথম থেকে শুরু করতে চাই ভাইয়া। গত হ্যাঁ বছর হ্যাঁ ভাইয়া এই বলো। জুন মাসটাই ভাইয়া আমি মোটামুটি ভালো পড়ছি কলেজ ভাইয়া, আমার সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল। আমি অনেক হোস্টেলে থাকতাম। দেখা গেছে এমন হয়েছে যে আমি সারা রাত আপনাদের ক্লাস করছি, অনলাইনে ক্লাস করছি, আমি ক্লাসে গিয়ে ঘুমাইছি কারণ আমি ক্লাসের পড়া বুঝি। আমার মানে ক্লাসে এমন অনেক কাহিনী আছে, টিচাররা ধরছে ঘুমাইতেছে কেন, এটা করতেছে কেন। তবুও ভাই আমি এটাই কন্টিনিউ করছি কারণ আমার মনে হয়েছে আমার যেখানে কমফোর্ট, আমি যেভাবে কন্টিনিউ করতে চাই ওভাবে আমার কন্টিনিউ করা উচিত। আমি এভাবে আগে গেছি ভাইয়া। আপনাদের একাডেমিক কোর্সে আমি তেমন ছিলাম না, আমি আরো অন্যান্য জায়গায় অনলাইনে যুক্ত ছিলাম, কিন্তু ভাইয়া যখন আমাদের হোস্টেলের অনেক ভাইরাই বুয়েটে যারা চান্স পাইছে ওনারা বলতো এসে যে এসিএস এর কোর্সটা বেস্ট, এসিএস এর কোর্সটা বেস্ট, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে যে কোর্সই করো এসিএস এটা করবা, এসিএস এটা করবা। অপার ভাইয়া, পরে হচ্ছে অভি ভাইয়া, নাজমা সাকিব ভাইয়া, সঞ্জয় দাদা চিন্তা আগে থেকে, কিন্তু তেমন ভাবে কারো ক্লাসই করা হয় নাই। ভাইয়া 25 জুন আমার মনে আছে, 25 জুন ভাইয়া, ডেটটা 25 জুনই আমার লাইফে কিছু একটা ঘটে ভাইয়া, মেয়ে বিষয়ে কিছু একটা ঘটে। আহ, এখন বলতে লজ্জা লাগে না, মেবি সে কিছু একটা ঘটে ভাইয়া। ওই দিন আমি ভাবছি যে আমাদের জুলাই মাসে এইচএসসি হওয়ার কথা ছিল, পিছিয়ে গেছিল বন্যার কারণে। আমি শুধু ওই দিন ভাবতেছিলাম আমি যদি এভাবেই চলে আর জুলাই মাসে যদি ভুলে এইচএসসি পরীক্ষাটা হয়, আমার এ প্লাসও আসবে না, আমি পারবো না এখান থেকে উঠে দাঁড়াইতে, আমার দ্বারা সম্ভব না। পরে ভাইয়া জুলাইয়ের দিকে, জুলাইয়ের 15 তারিখ থেকে আপনাদের ইঞ্জিনিয়ারিং কোর্সটা শুরু হয়। আপনারা ছিলেন মোটিভেশন যে হ্যাঁ, এখন আমি ইঞ্জিনিয়ারিং কোর্সটা করবো, ইঞ্জিনিয়ারিং কোর্সে ক্লাস দিয়ে আমি যতটুকু আগাইতে পারি, এছাড়া আমার পড়া হবে না। ভাই আমার আব্বু আম্মু আমার পাশে ছিল, আমি সবকিছু সবাইকে সবসময় শেয়ার করছি, আমার আব্বু আম্মুকে শেয়ার করছি ভাইয়া। আম্মু শুধু একটু বসে, তখন যে কলেজের ঈদ চলছিল, ঈদ কুরবানির ঈদ ছিল, বসে তোর ঢাকা যাওয়া লাগবে না, এখন তুই আগে নিজে ঠিক হ, পরে হচ্ছে তোর ঢাকা যাওয়া, এখন নিজে ঠিক হ। ভাইয়া 2 মাস বাসায় ছিলাম, সব ঠিক হয়েছে। ঠিক তো হয় নাই আর ভাইয়া, ঠিক কি একদিনে হয়ে যায়? 4 বছরের সম্পর্ক ছিল ভাইয়া মেয়ের সাথে। যাই হোক ভাইয়া, পরে আপনাদের কোর্স শুরু করলাম। সঞ্জয় ভাইয়ের ক্লাস, প্রথম ক্লাস অনেক বেশি ভালো লাগছে। সঞ্জয় ভাইয়ের প্রথম ক্লাস সংকরণের ক্লাস ছিল, অনেক অনেক বেশি ভালো লাগছে। তখন বুঝে গেছি যে ওনার কাছে পড়লে কেমিস্ট্রি কাভার হয়ে যাবে শিওর। কিন্তু মাঝে ভাইয়া একটু দ্রুত পড়াইতো, সমস্যা হয়েছিল। কিন্তু জুনিয়রদের উদ্দেশ্যে বলা হবে, প্রথম দিক দিয়ে সঞ্জয় দাদার ক্লাস খারাপ লাগতে পারে, কিন্তু পরে একবার ধরতে পারলে ওই কেমিস্ট্রি তোমার ভর্তি পরীক্ষার কোথাও কেমিস্ট্রিতে তুমি থামতে পারবে না, কেউ থামাইতে পারবে না, তুমি কেমিস্ট্রি ইজিলি পেয়ে যাবে। ভাই বুয়েটও আলহামদুলিল্লাহ ভাই কেমিস্ট্রি সবগুলোই পারছিলাম, 13টাই দিছি আলহামদুলিল্লাহ। এখন ভাইয়া পরে কোচিং করতে থাকি, কোচিং করতে থাকি ভাইয়া। আমার বাসায় আমাকে সবসময় সাপোর্ট দিছে সব দিক দিয়ে। এইচএসসি তে ভাইয়া আমি কলেজ হোস্টেলে থাকার কারণে শরীর খারাপ হয়ে যায়, পেট অনেক খারাপ হয়ে যায়, এই জন্য বাংলা আর ইংলিশে প্লাস আসে। ইংলিশ পরীক্ষা পর্যন্ত আমার পেটটা খারাপ ছিল অনেক, এই জন্য আমার বাংলা ইংলিশে প্লাসও আসে নাই। আব্বু আমার মন অনেক খারাপ এইচএসসি রেজাল্টের পর, যে কি করলো ছেলে, কি পড়াশোনা করলো, সায়েন্স থেকে পড়ছে, ইংলিশে এ প্লাস পায় না। আমি কিছুই বলি নাই ভাইয়া, আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করছি আমার যাতে একটু রেজাল্ট আসে, যাতে আমি সব পরীক্ষায় বসতে পারি, আমার যাতে কোনো আফসোস না থাকে যে আমি এই পরীক্ষায় বসতে পারি নাই, আমার এটা কষ্ট লাগবে। আলহামদুলিল্লাহ ভাই আমি সব জায়গায় পরীক্ষায় বসতে পারছি, এটা আমার একটা প্রাপ্তি ভাইয়া। আমি আরো 10 দিন আগে থেকে আমি ঠিক করতেছিলাম আমি কিভাবে বলবো, হয়তো আমি তাও সবকিছু সাজায় বলতে পারতেছি না, ছড়ানো ছিটানো ভাবে সবকিছু বলতেছি আপনাদের। ভাইয়া আমি কি বলবো, আমি অনেক বেশি কৃতজ্ঞ। ভাইয়া আমি অনেক জায়গায় কোচিং করছি, আমি কারোর কারোর প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করবো না। উদ্ভাসী কোচিং করছি, আপনাদের কোচিং করছি, আরো অনেক কোচিং সেন্টারে ছিলাম অনলাইনে, ওনাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। ক্লাস না করলেও আপনাদের ক্লাস সবগুলোই করছি, অন্যান্য জায়গায় ক্লাস না করলেও ওদের গাইডলাইন গুলো আমি সবসময় পালন করার চেষ্টা করছি। ওরা যেগুলো গাইডলাইন দিত যে এটা পালন করতে হবে, এভাবে চলবা, এভাবে পড়লে সবকিছু হবে, ওগুলো সবসময় সবকিছু মেনে রাখার চেষ্টা, মেনে চলার চেষ্টা করছি ভাইয়া। এখনো মনে আছে উইকলি ওয়ানে ভাই 110, আমি পুরা ডিমোটিভেটেড, সবাই এত ভালো করতেছে। উইকলি টু মনে হয় ভাই আমার এভারেজ মার্ক উদ্ভাসের উইকলিতে ছিল 110, 115, 110, 115।
পরে আমি উদ্ভাসে উইকলি দেওয়া বন্ধ করে দিচ্ছি, যে না এখন যা হবে দেখা যাবে, আমার উদ্ভাসে উইকলিতে নিজেকে ডিমোটিভেট করবো না। পরে ভাইয়া এভাবেই আগাইতেছিলাম। বোনদের ভাইয়া আমার বাসায় আমার 3 বোনই প্রাইভেট মেডিকেলে পড়ছে, কেউ কোথাও পাবলিকে চান্স পায় নাই। আমি আমার আব্বা আমার সব আশা পূরণ করে দিচ্ছি একবার ভাইয়া। আমার আব্বু শুধু একটু বলো, সব আমার জায়গায় ইচ্ছা, চান্স পেয়ে গেছে। আব্বুর ইচ্ছা সবসময় সবার ইচ্ছা বুয়েট ছিল, কিন্তু ভাই ডিউর রেজাল্টের পর আমার ভাই এটা মানে আমি এখন আমি কান্না করে দেবো বলতে গেলে। আব্বু শুধু একটু বলছিল যে আজকে মনে হয় পৃথিবীতে আমার থেকে বেশি আর খুশি কেউ নাই ভাইয়া। ওই দিন মনে হয়েছে আমি কিছু করতে পারছি। অনেক কিছু ছিল ভাই, সবকিছুই আপনাদের ভূমিকা। আমি সঞ্জয় দাদার সাথে কন্ট্যাক্টে ছিলাম, সঞ্জয় দাদার সাথে রেজাল্ট নিয়ে কথা হইতো, বলতাম সঞ্জয় দাদাকে রেজাল্ট। আমার আইওটি অনেক ইচ্ছা ছিল, আইওটি তো আসছে আলহামদুলিল্লাহ। আইওটি তে ভাই কালকে ভর্তি হইতাম, এখন আগেই বুয়েটের রেজাল্ট এসে পড়তো, তাই আলহামদুলিল্লাহ এখন আর যাওয়া হবে না বুয়েটে। ইনশাআল্লাহ ভাইয়া দোয়া করবেন ভাইয়া। আমি ভাইয়া কিভাবে দিন কাটাইছি আমি অত পড়ি নেই ভাই, আমি সত্যি কথা বলবো। জুনিয়রদের উদ্দেশ্যে যেটা বলার মেইনলি, পাগলের মতো পড়লেই হয় না, 16 ঘন্টা পড়লে কোনো লাভ নাই। 16 ঘন্টা পড়লে অনেক ফ্রেন্ড আমার চান্স পায় নাই। আমি 4 থেকে 5 ঘন্টা ভাইয়া শেষে বুয়েটের শেষে 2 দিন তো মনে হয় আমি 3 ঘন্টা 4 ঘন্টা করে শুধু সূত্র আর আপনাদের নোট, শুধু সূত্র আপনাদের নোট। পাগলের মতো পড়ে কোনো লাভ নেই। 5-6 ঘন্টা যদি নিজের মতো ঠিক মতো পড়তে পারো, যে কর্তৃক পারো আমার দরকার, তুমি যদি বুঝো আমার একটু পড়াই দরকার, কর্তৃকই যথেষ্ট তোমার চান্স পাওয়ার জন্য। এটাই ভাইয়া, দোয়া করবেন ভাইয়া সামনে যত আগায় যেতে পারি ভাইয়া। আপনাদের ঠিক অনেক আছে ভূমিকা ভাইয়া, নাহিয়ান, আপনাদের সবাইকেই থ্যাংক। অনেক দোয়া রইলো এবং অনেক শুভকামনা রইলো রাহিয়ান। তুমি অনেক ভালো রেজাল্ট করছো এবং যে কামব্যাকটা করতে পারছো, তো তোমার এই কামব্যাকটা আশা করি জুনিয়ররা মানে যাদের এইচএসসি তে বা লাস্টের দিকে একটু না মানে একটু ব্যাকফুটে থাকে, তারাও চেষ্টা করলে এডমিশনে এখন ভালো করা পসিবল। এবং অনলাইনের থ্রুতে যেহেতু অনেক প্ল্যাটফর্মে এখন তোমরা অনলাইনে যুক্ত হয়ে ক্লাসটা নিজের মতো গুছায় করতে পারো, তো যারা একটু ব্যাকফুটে আসো 23 ব্যাচ বা 24 ব্যাচ, তোমরা যদি এখন থেকে ভালো মতো পড়া শুরু করতে পারো, এবং আমাদের এসসিএস ইঞ্জিনিয়ারিং ব্যাচে আমরা যেই মানে কন্টেন্ট অফার করি, যদি খালি ক্লাসগুলা কমপ্লিট করতে পারো, ইজিলি যে কোনো ভর্তি পরীক্ষা ক্র্যাক করা পসিবল। ওইভাবেই আমরা তোমাদেরকে তৈরি করে দিব। তো অনেক ভালো লাগলো নাহিয়ান তোমার গল্প শুনে। সংবর্ধনা অনুষ্ঠানে আবার শুনবো, হ্যাঁ নাহিয়ান, সংবর্ধনা অনুষ্ঠানে আবার শুনবো তোমার কথা। এবং বুয়েটে হয়ে গেছে, তো আইইউটিতে আর যাওয়া লাগতেছে না। অনেক শুভকামনা থাকলো ভাইয়া নাহিয়ান। আমি আপনাদের আরেকটা স্টেপের কথা একটু বলতে চাই ভাই। ওই যে গ্রুপ টেক করতে বলছিলেন ভাইয়া, আমি তো ভাই অনেক লো লেভেলের স্টুডেন্ট। এখন আমি আমার নিজের পার্সপেক্টিভ থেকে যেটা বুঝি, যে সবার ইচ্ছাই থাকে যে আমি একটু আমার হায়ার লেভেলদের সাথে যুক্ত হব, যাতে আমি আমার লেভেলটা হাই করতে পারি। ভাইয়া এটা আমি পারছিলাম। আমার রেজাল্টও খারাপ ছিল, বাকি 2 জনের রেজাল্ট অনেক বেশি ভালো ছিল। আমার গ্রুপে যারা ছিল 3 জন, ওদের মধ্যে একজন মনে ওয়েটিং এ আর কেউ চান্স পায় নাই, কিন্তু ভাইয়া ওরা অনেক বেশি ভূমিকা পালন করছে আমাকে এই জায়গায় আনতে। ওদের ভূমিকাও না বললেন না ভাইয়া। ওরা মানে এখন আমার এত ক্লোজ ফ্রেন্ড, ওরা হচ্ছে কি বলবো, আমার কষ্টের সময় ওরা আমার সাথে ছিল, এমন মানে এত ভালো ফ্রেন্ড হয়ে গেছে। আর সবকিছু শেয়ার করতাম, স্ট্র্যাটেজি থেকে শুরু করে সবকিছু শেয়ার করতাম। ওরা অনেকেই ভাইয়া ভালো ভালো জায়গায় চান্স পাইছে। ওরা 2 জনে ডিউতে পাইছে, ডিউতে একজন ওয়েটিং আছে, একজন পাইছে। পরে এমআইএসটি বিউপি এগুলো তো আছেই ভাইয়া, এগুলো তো মানে বুয়েটটাই মেইন টার্গেট ছিল, হয় নাই। কিন্তু ওরা আশা করছে ওরা সিকিউরিটি আসবে ইনশাল্লাহ। দোয়া করুন ভাই। আপনাদের এগুলো পদক্ষেপ মানে আপনাদের যে গাইডলাইন এক একটা কি গুরুত্বপূর্ণ। আপনাদের জন্য হয়তো ছোট ছোট একটা কথা, কিন্তু আমাদের জন্য যেটা কত বড় বড় ভূমিকা পালন করছে শুধু ভাইয়া যারা পাইছি আমরা তারাই জানি। থ্যাংক ইউ ভাইয়া। আমার ডিউর রেজাল্টের পরে আমি জয়েন হতে চাইছিলাম, আম্মু বলতেছে এখন জয়েন হয়ে কি করবা, বুয়েটের পরীক্ষা 2 দিন পর বুয়েটের জন্য পড়ো। পরে ভাবতাম যে যদি বইটা না পাই, ডিউটটাও বলা হলো না, বইটার পরে না পাইলে তো ওইটা বলার সুযোগ থাকবে না, কোনোভাবেই কোনো মুডও থাকবে না বলার। কিন্তু আলহামদুলিল্লাহ ভাইয়া এখান থেকে পাইতে পারছি। বুয়েটে ইসিতে ঠিক করছিল, রিটেনে বের হওয়ার সময় ভাবতেছিলাম কায়দা দিই, আর মনে হয় আসা হবে না। পরীক্ষা ভালো হয় নাই আমার, আমি মনে হয় 34টার মতো দিছি। অনেক আমি আয়সা যাই মিলাইছি, ভাবেন যতগুলো মিলাইছি মনে হচ্ছে সবই ভুল, সবই ভুল, সবই ভুল, কিছুই মনে হয় নাই। যার সাথে মিলাই এটা মনে হয় আমার ভুল, এটা মনে হয় আমার ভুল। আমি ধরে নিছি আমার মনে হয় ভুলেও চান্স হবে না, যদি আল্লাহ চায়। ওই অনুযায়ী ভাই 469 পজিশন আমার জন্য অনেক বেশি কিছু। দোয়া করবেন ভাইয়া। অনেক দোয়া থাকবে নাহিয়ান, মানে তুমি যেভাবে চান্স পাইছো একদম রাজার মতন, সত্য কথা। সো হোপফুলি দেখা হবে তোমার সাথে সংবর্ধনা অনুষ্ঠানে, এন্ড অনেক দোয়া থাকবে ভাইয়াদের তরফ থেকে তোমার জন্য। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা অপার, হ্যাঁ দাদা বলেন। কেউ যদি ভিডিও অন করে কথা বলতে চায়, ওর তো মনে হয় পারমিশন দেওয়া হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তোমরা যারা যারা ভিডিও অন করে কথা বলতে চাও তাহলে আরো বেশি ইন্টারঅ্যাক্টিভ হবে, আমরাও দেখতে পাবো তোমাকে এট এ টাইম। তোমরা ভিডিও অন করে কথা বলতে পারো, এটা অপশনাল, যে চাও তারা এটা করবা। এটা আমাদের প্রায়োরিটি থাকবে যে ভিডিও অন করে কথা বলে আমাদেরও ভালো লাগবে, মানে দেখা যায় আর কি তোমাদেরকে। আর আমাদের সাথে সরার রিমনও যুক্ত হয়ে গেছে। আর তোমরা জানোই যে সরার রিমন ভাইয়া কিন্তু পুরা ব্যাচ জুড়ে তোমাদের যত গাইডলাইন দেওয়া, যত এক্সাম,
ফিজিক্স এমসিকিউ, মানে আমি যদি বলি যে সব থেকে বেশি দায়িত্ব পালন করছে এই ব্যাচে সরা রিমন, এবং সরা রিমনের জন্য খুবই গর্বের মুহূর্ত, কারণ ও এই 20 ব্যাচ এবং ওর জাস্ট 2 ব্যাচ জুনিয়রদের ও এইভাবে বরণ করে নিতে পারবে ওর ক্যাম্পাসে, এন্ড অনেকটা সময় তোমাদের সাথে থাকবে। সো সরা রিমনও আমাদের সাথে যুক্ত আছে। তো আমরা রিফাত পরের পার্সনদের কাছে চলে যেতে পারি। অবশ্যই ভাইয়া, আর আমরা তারপর চলে যাচ্ছি